পাকিস্তানের সাথে এখন ভারতের যুদ্ধাবস্থা, কাশ্মীরের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজমান। আবার গত বছরের 5 আগস্টে তারা আমাদের দেশে তাদের তাদের তাবেদারদের পতনের পরে বাংলাদেশের ব্যাপারেও তারা কেমন জানি একটা আচরণ শুরু করেছে। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আর তার আশেপাশের অমিত শাহ আর আরো কিছু উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী ব্যক্তিবর্গ যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে, এই যে পশ্চিমবঙ্গে একজন আছে শুভেন্দু, নাম শুনছেন আপনারা? এরা যে ভয়ঙ্কর রকমের কথাবার্তা বলে, এই শুভেন্দু কাশ্মীরের ইস্যু নিয়ে গত সপ্তাহে কি বলেছে? ভারতবর্ষে মুসলমান আমরা থাকতে দিব না, ধরে ধরে মারবো। ভারতবর্ষ কি তোর বাপের নাকি? এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। এই ভয়াবহ যুদ্ধ মুসলমানরা আনন্দের সাথে অংশগ্রহণ করবে, কারণ রসুলের বিজয়ের আগাম সংবাদ আছে এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। সুতরাং আমরা যুদ্ধপ্রিয় জাতি নই, আমরা শান্তিপ্রিয়। তবে কেউ যদি আমাদের গায়ের উপর উঠে আমরা কি আর করব? মুসলমানরা আক্রমণ করে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়ও দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন। তার কানের কাছে গিয়ে যদি খুচাখুচি করেন, আর ঘুম ভাঙলে খবর আছে না নাই? মুসলমানরা নীরব, সুশৃঙ্খল। কিন্তু আমাদের এই নীরবতাকে দুর্বলতা ভেবে যদি আমাদের গায়ের উপরে উঠে, আমরা যেখানে থাকি সেই জায়গা নিয়েও ছিনিমিনি খেলেন। আমরা জেগে উঠলে ভারতবর্ষের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়িয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় কাফিরদের সামনে কিয়ামতের কথা বলতেন, কাফির মুশরিকরা বলতো, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো, এত বড় অবিশ্বাস্য ব্যাপার, মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার বিস্তৃত জমিন, এগুলো আবার কি করে ধ্বংস হয়ে যাবে? তুমি যদি সত্যিকার অর্থেই বলে থাকো, তাহলে আমাদেরকে বলো দেখি কোন দিন কোন সময়ে তা সংগঠিত হবে। কাফিরদের মুখের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের ঘটনা কখন ঘটবে, এটা কেবলমাত্র যিনি জানেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? পৃথিবীর কোন নবী রাসূলও জানেন না, কোন ফেরেশতাও জানে না কিয়ামত কখন হবে। একমাত্র একজনই এটা জানেন, তিনি কে? তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন, যে কিয়ামত হওয়ার ঠিক আগেকার মুহূর্তে পৃথিবীর পরিস্থিতি কি হবে, এটা তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন। যে এই পরিস্থিতি তৈরি হলে, এই ঘটনাগুলো ঘটলেই কিয়ামত খুব দ্রুত অনুষ্ঠিত হয়ে যাবে। আজকে আমরা এই ধরনের কয়েকটি হাদিস কিতাবুল ফিতান থেকে, ফিতনার অধ্যায় থেকে জানবো যে কিয়ামতের আগেকার সময়ের পরিস্থিতি দুনিয়ায় কেমন হবে। নবীজি বলেছেন, আখেরি জামানা হলো ফিতনার জামানা। কিয়ামতের আগে যারা দুনিয়ায় থাকবে, এদের জন্য দুনিয়াতে ঈমান নিয়ে বসবাস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কিয়ামতের আগে আমলের চাইতে ঈমান বাঁচানো মানুষের জন্য জরুরি এবং কঠিন হয়ে পড়বে। আজকে কি সেই সময় আসেনি? এখন কি ঈমান বাঁচানো এত সোজা? আল্লাহর নবী কি বলেছেন শোনেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন এক জামানা আসবে
কিয়ামতের আগে এমন এক পরিস্থিতি তৈরি হবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, আখেরি জামানায় ঈমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো কঠিন হবে। পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করবে, আল্লাহর নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন লোক মুমিন থাকবে, ফিতনায় পড়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে সে কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা রাতের বেলা কোনো একজন মানুষ মুমিন থাকলেও সকালবেলা কাফের হয়ে ঘুম থেকে উঠে যাবে। কি ভয়ঙ্কর কথা, কি সাংঘাতিক কথা! এমন এক ফিতনার সময় আসবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যা বা রাতের বেলা মুমিন থাকবে, কিন্তু সকালবেলা কাফির হয়ে ঘুম থেকে জাগ্রত হবে। এমন এক কঠিন জামানা, কঠিন সময়ের অবতারণা হবে। এ ব্যাপারে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আজকে কি সেই সময় আসেনি? আজকে ফিতনার সবচেয়ে বড় উপাদান আপনার পকেটের ভিতরে আছে। বলেন তো এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? আপনি সকালবেলা ছিলেন মুমিন, সন্ধ্যার আগে এই পকেটে থাকা জিনিসটাই আপনাকে একেবারে ধ্বংসের খাদে, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে ফেলবে। আহারে কত যুবক এই মোবাইল ফোনের অপব্যবহার করে, ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুব দিয়ে তার ক্যারিয়ার, তার চরিত্র, তার স্বাস্থ্য, তার জীবনকে ধ্বংসের এবং জাহান্নামের কিনারে নিয়ে গিয়েছে। কত সংসার ভেঙে গিয়েছে মোবাইল ফোনের পরকীয়ায় আর জিনা বেবিচারে। নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু। আপনাদের কষ্ট হচ্ছে? এখানে যে চাচাদের বয়স, আজকে মাহফিলে চাচারা কম, কিছু কিছু চাচা আছেন। আমার এই সম্মানিত বাবার বয়সী চাচারা যারা এখানে আছেন, তারা যখন আমাদের বয়সে ছিলেন ইয়াং, বড়জোর রাত ৮টা কি সর্বোচ্চ ৯টা পর্যন্ত তারা সজাগ থাকতে পারতেন। কারণ সজাগ থাকবে কি দিয়া, জিনিস তো নাই কিছু, ঘুমাই যাইতেন। কারণ ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, ওনাদের ঘরে টেলিভিশন ছিল না, ওনাদের ঘরে ডিশ ছিল না। কি বাবারা ছিল? আপনারা আমাদের বয়সে যখন ছিল, বাবারা ছিল, ডিশ নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই। না থাকায় ভালোই ছিল। একদিকে ওনাদের স্বাস্থ্যটা ভালো ছিল, ঘুম ভালো ছিল, খাদ্যাভ্যাস ঠিকঠাক ছিল। ওনাদের ঘুমটা হয়তো আর্লি, একদম ৮টা ৯টায় ঘুমায় যেতেন, ফজরের আগে উঠতেন। এখনকার পরিস্থিতি কি দেখেন তো, প্রত্যেকের ঘরে টিভি আছে, ডিশ আছে, মোবাইল আছে, ওয়াইফাই তো ঘরে ঘরে, একদম এখন ঘরে ঘরে না, রুমে রাউটার। এখন এটা থাকার ফলে কি হয়েছে দেখবেন, ২২, ২৩, ২৪ বছর ছেলেদের চুল পাকে, ওর গাল ভেঙে হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। ও দিনের বেলা যখন রাস্তায় হাঁটে ফার্মের মুরগির মতো মনে হয় পড়ে যাবে। ওর যৌবন চিপায় চাপায় শেষ, ধ্বংস হয়ে গিয়েছে। ও রাত ৩টা ৪টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, ৩টা ৪টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এমনকি সারা রাত কেটে যায় মোবাইলের নেশায়, তাদের সকাল হয় দুপুর ১টায়। এগুলো কি অবাস্তব কথা? জোরে বলেন অবাস্তব। এর ফলাফল কি হয়েছে? স্বাস্থ্য শেষ, সৌন্দর্য শেষ, ক্যারিয়ার শেষ, জীবন শেষ, চরিত্র শেষ। তারপরে এই যে চাচারা বসছেন যারা সামনে, আমাদের বয়সে ওনারা যখন বিয়ে বাড়িতে যেতেন, আমি আজকে সিলেট থেকে আসছি, সন্ধ্যার ফ্লাইটে নামলাম যশোরে। আমি প্রায়
13-14 বছর পরে আমার নিজের গ্রামে, গতকাল শুক্রবার ছিল না, জুমার দিন, তো 13-14 বছর পরে নিজের এলাকায় গ্রামীণ বা গ্রাম্য পরিবেশে কোনো একটা বিয়েতে অ্যাটেন্ড করছি। বহু বছর পরে আমি এলাকার মানুষজনকেও বললাম, অনেকের সাথে আমার দেখা, অনেক মানুষজন আমাকে বলতেছে আপনাকে অনেকদিন পরে কোনো সামাজিক অনুষ্ঠানে পাওয়া গেল। আসলে সময় সুযোগ হয় না, কিন্তু কালকে আমি খুব খুশি হয়ে গেছিলাম। যাওয়ার পরে এটা প্রসঙ্গ কমে আসতো দেখে তো বললাম, গিয়ে দেখি আজীব কারবার। এক টেবিলে বসলাম, অনেকগুলো মানুষ, কেউ তো কারোর সাথে কথা বলে না, সবার মাথা নিচের দিকে। বুঝতেছেন তো নিচের দিকে কি করে, বুঝেন না আপনারা? পুরা বাড়ির চিত্র খেয়াল করলাম, এতগুলো মানুষ, আড্ডা নাই, গল্প নাই, অল্প সংখ্যক মানুষ দেখা সাক্ষাৎ হলে সালাম দিচ্ছে, একজনের সাথে আরেকজন কথা বলছে, পরিবারের খোঁজ খবর নিচ্ছে, বাকি সবাই অথচ বাবা আপনারা যারা বসছেন, আপনারা আজ থেকে 20-30 বছর আগে একটা বিয়ে বাড়িতে বা সামাজিক কোনো অনুষ্ঠানে জিয়াফত হয় না? আপনারা কি বলেন? জিয়াফত বলেন নাকি? চট্টগ্রামে তো মেজবান বলে, আপনারা দাওয়াত বলেন। তো কোনো দাওয়াতে বিয়ে বাড়িতে গেলে মানুষ গোল গোল হয়ে বসতো না? জিজ্ঞেস করতো, ভাই আপনার ছেলের কি খবর, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভাই আপনার না একটা মেয়েকে বিয়ে দিলেন গত বছর, তার কি ছেলে মেয়ে হয়েছে কিনা? একজন আরেকজনের খোঁজ খবর নিত। এখন কি এটা আছে? জোরে বলেন আছে? মোবাইল ফোন আমাদের পারস্পরিক হৃদ্যতা, আন্তরিকতা, আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত পর্যন্ত এই মোবাইল ফোনের অপব্যবহার কেড়ে নিয়েছে। এটা বাস্তবিক সত্য কথা। আমি তো মোবাইল ব্যবহার করতে আপনাকে নিষেধ করছি না, এটা তো দরকারি জিনিস। এক সময় চিঠি লেখা লাগতো, আপনার বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় একজন ঢাকায় থাকে, এটা চিঠি লিখে জানাইতে হইতো বিদেশ থাকলে। এখন কিছুই লাগে না, ফোন করে বললেই হয়ে গিয়েছে। মোবাইল ফোন আসায় আমাদের লাভ হয়েছে, কিন্তু আপনি এটা পজিটিভ কাজে লাগাবেন। তাই বলে কি রাত 2টা-3টা পর্যন্ত বা সারা রাত মোবাইলে ডুবে থাকবেন, কিংবা দিনের বেলা? এমনকি দেখেন ক্লাসরুমে আজকে কি হয়েছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ক্লাসে ঢুকে, ছেলে মেয়েরা ক্লাসে ঢুকেও তার বেঞ্চের চিপার ভিতরে ঢুকাইয়া মোবাইল ফোন ব্যবহার করে। এই যে মোবাইল ফোন আপনার জীবনের বিভিন্ন জায়গায় এর অপব্যবহার করে আপনার জীবনটাকে আপনি নষ্ট করছেন, এটা হচ্ছে একটা দাজ্জালি ও ভয়ঙ্কর ফিতনা। অনেকে মনে করতেছে, হুজুর এটা আবার দাজ্জালের ফিতনা হইল কেমনে? বর্তমান সময়ে প্রযুক্তিগত যত আবিষ্কার আছে, বেশিরভাগ আবিষ্কারে ইহুদিরা এগিয়ে। কারা এগিয়ে? আপনি কি ইহুদি জাতির ইতিহাস জানেন? আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় যখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জালের কিন্তু জন্ম হয়ে গেছে। দাজ্জালের কি হয়ে গেছে? কথা শুনতেছেন আমার? রসুলের জামানায়ও দাজ্জাল ছিল। রসুলের জামানায় কি ছিল? আপনারা বলবেন হুজুর দাজ্জাল যে ছিল, একটু হাদিসটা বলে দেন। হাদিসটা কি বলবো? রসুলের জামানায়ও দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। আর দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। প্রত্যেক নবী এবং রাসূল দাজ্জালের ফিতনার ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ানোর জন্য, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য ওযু করে মসজিদের দিকে রওনা করলাম। মহিলাদের কাতারের একদম সামনের কাতারে আমি ছিলাম। আল্লাহর নবী নামাজে ইমামতি করলেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, সাহাবীরা
কেউ নিজেদের জায়গা থেকে উঠো না, আজ আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে খবর দিব। এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে যেখানে আছো সেখানেই বসে থাকো। সাহাবীরা বসে থাকলেন, কেউ উঠলেন না। আল্লাহর নবী দাঁড়ালেন, তারপরে সকলকে উদ্দেশ্য করে বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এসে আমার কাছে কালিমা পড়ে এখন মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে যা আমি জানতাম। আমার সাথে তার বর্ণনাগুলো সিমিলার হওয়ার কারণে আজকে আমি তোমাদের সামনে দাজ্জালের খবর দিব। ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীরা পিন পতন নীরব হয়ে রসুলের নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন, রসুল কি বলবেন সেটা শোনার জন্য। একেবারে চাতক পাখির মতো তারা তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সফর সঙ্গী নিয়ে তামিম দারি সাগর ভ্রমণে, নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা যখন সাগর ভ্রমণে, নৌ ভ্রমণে বের হলো, তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। তাদের সেই জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে একদিন আর 2 দিন নয়, একটানা 1 মাস তারা দিক বিদিক সাগরের মধ্যে বিভিন্ন দিকে ছোটাছুটি করলো। কোনো তীর পেল না, কোনো স্থলভাগ পেল না। এভাবে 1 মাস চলতে লাগলো। জোরে বলেন, কয় মাস? 1 মাস পথ চলতে চলতে অবশেষে 1 মাস পরে তারা এক অচিন দ্বীপের মধ্যে গিয়ে অবতরণ করলো। তাদের জাহাজ সেখানে নোঙ্গর করলো। সেই অচেনা, গহীন, নীরব, অচেনা অজানা নীরব এক দ্বীপে তারা সবাই জাহাজ থেকে নামলো। সংখ্যা ছিল কতজন? বাদাম খায় কি মনোযোগ চলে গেল না? এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এক হাদিসের ভেতরে 4 প্রশ্নের জবাব আছে। কয়টা প্রশ্নের জবাব? দাজ্জাল কোথায় আছে, কখন আসবে, কতদিন থাকবে, কি করবে? কয়টা প্রশ্ন? 4 প্রশ্নের জবাব। কয় হাদিসে? এই হাদিসটা বলছি এখন। 30 জন, কতজন? 1 মাস ব্যাপী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা যখন হারিয়ে গেলেন, পথ হারিয়ে গেলেন। পথ চলতে চলতে 1 মাস পরে একটা অচেনা অজানা নীরব একটা দ্বীপের মধ্যে তারা গিয়ে নামলেন। খুব নীরব জায়গা, একজন মানুষও নাই। আচ্ছা বলেন তো, কোথাও গেলেন, কোনো মানুষজন যদি না দেখেন ভয় লাগবে কি লাগবে না? এত নীরব একটি জায়গা, কোনো মানুষজন নাই, কিছুই নাই, কোনো আওয়াজও নাই। তারা খুব ভয় পেয়ে গেলেন। ভীত বিহ্বল হয়ে তাদের পা সামনে বাড়ালেন। আগাতে 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 তারা একটা বিভৎস, একটা ভয়ঙ্কর প্রাণী দেখলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল, কোনটা তার সামনের অংশ, কোনটা তার পেছনের অংশ, কোনোটাই বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে জবাব দিল, আনাল জাসসাসা। দেখেন শব্দের দিকে খেয়াল করেন। সে বলল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব এই দ্বীপের মধ্যে তুমি কার গোয়েন্দাগিরি করো? সে তখন বলল, আমি কার গোয়েন্দাগিরি করি, একটু সামনের দিকে যাও, গেলেই তোমরা টের পাবা। এবার এরা সামনের দিকে গেলেন। সামনের দিকে যেতে 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 তারপরে তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর এক আকৃতি, 1 চোখা বিশিষ্ট। মনে রাখবেন, দাজ্জালের চক্ষু হবে 1 চোখা। সে কানা দাজ্জাল, বিভৎস চেহারা, ভয়ঙ্কর দেহ, বিরাট আকৃতির দেহ এবং ভয়ঙ্কর একটা ফেস। তার এই যে 2টা হাত, আমার দিকে তাকান, 2টা হাত এভাবে ঘাড়ের নিচের দিকে নিয়ে, তারপরে শিকলের সাথে জিঞ্জির দিয়ে বাঁধা, 2টা পাও বাঁধা, 2টা হাতও পেছন দিকে এইভাবে বাঁধা, এলোমেলো উস্কো খুস্কো কুকরানো চোল, বিভৎস ভয়ঙ্কর চেহারা। মানুষের মতো হলেও স্বাভাবিক মানুষের মতো তার দেহ নয়, বিরাট আকৃতির দেহ, ভয়ঙ্কর চেহারা। দেখার পরে তারা ভয় পেয়ে গেলেন। তখন সে জিজ্ঞেস করলো, এই অচেনা
অজানা নীরব এই দ্বীপে তোমরা আসলে কি করে, তোমরা কারা? তারা বললেন আগে বলো তুমি কে? এখানে অজানা নীরব এই দ্বীপে তোমার মতো ভয়ঙ্কর আকৃতির একজন কি করে, তুমি কে? সে তখন বলবো আমি আমার পরিচয় দিব না ততক্ষণ, আমার প্রশ্নের জবাব তোমরা দিবে না যতক্ষণ। তারা তখন বলল তুমি কি প্রশ্ন করতে চাও? সে বলল আগে বলো তোমরা কারা? এখানে তো আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ এই জায়গায় আসতে পারে নাই। আল্লাহু আকবার। এই অচেনা অজানা নীরব এই জায়গায় তোমরা আসলে কেমনে? তারা বললেন আমরা কেমনে আসছি আমরাও জানি না, আমরা তো সাগর ভ্রমণে বের হয়েছিলাম, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে 1 মাস ব্যাপী পথ চলতে চলতে দিশেহারা হয়ে তারপরে এখানে আজকে আমাদের জাহাজ নোঙ্গর করলো, তারপরে আমরা নামলাম। সে তখন বলল তোমরা কারা, তোমাদের পরিচয় তো তোমরা ভালো করে দাও নাই। তারা বলল আমরা আরবের মানুষ। যখন সে শুনলো তারা আরবের মানুষ, সে তখন বলল যেহেতু তোমরা আরবের মানুষ সেহেতু তোমরা আমাকে 3টা প্রশ্নের জবাব আগে দাও, এরপরে আমি তোমাদেরকে আমার পরিচয় দিব। জোরে বলেন কয়টা প্রশ্ন? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা প্রশ্ন? তারা বললেন ঠিক আছে প্রশ্নের উত্তর দিব। সে তখন বলল আচ্ছা বলো তো, 3টা প্রশ্ন করার আগে আমি আগে একটা বিষয় জেনে নেই, যেহেতু তোমরা আরবের মানুষ বলো তো দেখি আরবে একজন নবী আসার কথা ছিল, তিনি কি আসছেন নাকি? তারা বলল হ্যাঁ, কিন্তু তুমি টের পাইছো কেমনে? আমি তো সবই জানি। সে বলল তিনি এখন কোথায় আছেন? তারা বললেন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সে বলল তার সাথে কি কাফিরদের যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন হ্যাঁ, বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো কারা বিজয়ী হয়েছেন? তখন তারা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। এরা বললেন দেখো তুমি কে, তোমাকে তো আমরা চিনি না। তখন সে বলল আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে, আগে তোমরা আমাকে 3টা প্রশ্নের জবাব দাও। জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বরে সে বলল বলো তো বাইসান সম্পর্কে আমাকে খবর দাও। বাইসান হলো বিরাট একটা শহর। তারা বলল বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে বলল বাইসানের খেজুর বাগানের খবর বলো। বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি? তারা বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর আসে, মানুষ খেজুর খায় বিক্রিও করে। 2 নম্বর প্রশ্ন সে করলো জুগারের ঝর্ণার কি খবর? জুগার হচ্ছেন লূত আলাইহিস সালামের মেয়ের নাম, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল এর পাশে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা। তারা বলল জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও? সে তখন বলল জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি? সেই পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি? তারা বললেন হ্যাঁ, জুগারের ঝর্ণায় পানি আছে, মানুষ এই পানি ব্যবহারও করে। প্রশ্ন গেল মোট কয়টা? 3 নম্বর প্রশ্ন করল তবারিয়া উপসাগরের কি খবর? তবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি? তারা বললেন হ্যাঁ, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, মানুষ এই পানি ব্যবহার করে। 3টা প্রশ্ন করলো, 3টা জবাবও পেল। এখন তারা বললেন তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাবই তো আমরা দিয়েছি, এখন দয়া করে তুমি বলো তুমি কে? সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন তুমি এখানে কি করো? সে তখন বলল আল্লাহ আমাকে এখানে এই অজানা নীরব এই দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন। তারা তখন জিজ্ঞেস করলেন কখন তুমি এই বন্দিত্ব দশা থেকে মুক্তি পাবে? কখন তোমার জামিন হবে এখান থেকে? কখন তুমি দুনিয়ায় মানুষের সামনে গিয়ে ফিতনা ছড়াবে? সে তখন বলল এই দুনিয়াতে আমি কোন সময়ে যাব এটা জানার জন্যই তোমাদেরকে আমি 3টা প্রশ্ন কিছুক্ষণ আগে করেছি। প্রশ্ন আরো জোরে বলেন কয়টা? প্রশ্নগুলো আবারও শোনেন। 1 নাম্বার প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে খেজুর আছে নাকি? তারা বলেছেন হ্যাঁ আছে। 2 নাম্বার জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তারা বলেছেন আছে। 3
তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বলেছেন হ্যাঁ পানি আছে। দাজ্জাল বলল শোনো, আমি দুনিয়াতে যাব তখন মানুষের সামনে গিয়ে ফিতনা চালাবো, তখন দাজ্জাল এমন ভয়াবহ এক ক্যারেক্টার, দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক শক্তি দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। সে মানুষকে মুহূর্তেই মেরে ফেলবে, আবার জীবিত করবে, এইভাবে করে অলৌকিক ক্ষমতা দিবেন। আবার দাজ্জাল এসে মানুষের সামনে নিজেকে খোদা বলে দাবি করবে, নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে পারবে তারা হলো সেই জামানার পাক্কা ঈমানদার। দাজ্জাল বলল আমি কোন সময় যাব শোনো, তিনটা প্রশ্ন যে করেছিলাম এখানেই উত্তর আছে। যখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর গাছে খেজুর থাকবে না, জুগারের ঝর্ণায় পানি যখন শুকিয়ে যাবে, তবারিয়া উপসাগরের পানি যখন শুষ্ক হয়ে যাবে, তখন আমার আত্মপ্রকাশ হবে, সরাসরি দুনিয়ায় গিয়ে আমি ফিতনা চালাবো। প্রশ্ন বলেছিল কয়টা? গুগল শরীফ আছে না, মোবাইলকে একটু ভালো কাজে লাগান। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় গুগলে ইউটিউবে সার্চ করবেন যে তিনটা জায়গার কথা বললাম, তিনোটা জায়গা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল, তিনোটা জায়গা অসভ্য ইহুদিরা দখল করেছে। কারণ হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী এবং সৈন্য হবে কারা? জোরে বলেন কারা? তারা তাদের মহান নেতাকে রিসিভ করার জন্য তিনোটা জায়গা দখল করে রেখেছে। এবং তবারিয়া উপসাগরে এখন পানি নাই, কৃত্রিম কিছু পানি থাকে, ওইটা ইহুদিরা কাউকে দেয় না, তারা ব্যবহার করে। কিন্তু তবারিয়া উপসাগরে আগের মতো পানি, জুগারের ঝর্ণা শুকিয়ে গিয়েছে। তবারিয়া উপসাগরের নাম গুগলে সার্চ করবেন, আসবে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। তারপরে বাইসান, এখানে খেজুর বাগানের সব খেজুর গাছ মরে গিয়েছে। ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে এখন লাগিয়েছে। তাহলে বলেন তো, শুনতেছেন আপনারা? ওয়াস্ত হওয়া দরকার, সময়ের জন্য যেটা দরকার সেটা। দেখেন বাইসানে খেজুর বাগানে খেজুর, তবারিয়া উপসাগরে পানি, জুগারের ঝর্ণাও পানি নাই। দাজ্জাল আসার সময় নিকটে না দূরে? জোরে বলেন নিকটে না দূরে? দাজ্জালের অনুসারীরা, মুরিদরা ইতিমধ্যে দাজ্জালের ফিতনা আমাদের পকেটে পকেটে ঢুকাই দিয়া আমাদেরকে ফিতনার সাগরে ডুবিয়ে রেখেছে। তার মধ্যে অন্যতম একটা ফিতনা হলো মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের ফিতনা। মোবাইল ব্যবহার করা তো হারাম না, ইন্টারনেট ব্যবহার করা হারাম না, কিন্তু ওরা যে ফিতনায় আমাদেরকে ডুবায় রাখতে চায়, ওই ফিতনায় ডুবে থাকাটাই হলো আপনার জন্য ক্ষতিকর। আপনার জন্য, আপনাদের মনোযোগ আছে? কেউ মনোযোগ হয়েন না, আজকে খুব জরুরি কিছু কথা আছে। কষ্ট হচ্ছে না তো আপনার? বলছিলাম আখিরি জামানায় এরকম ফিতনা আসবে। আচ্ছা হাদিসটা শেষ করে ফেলে, যেহেতু ধরছি, অর্ধেকে ছেড়ে দিলে তো হয় না। এরা জিজ্ঞেস করলেন তুমি পৃথিবীতে গিয়ে কি করবে? দাজ্জাল বলল মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী আমি ঘুরে বেড়াবো। গোটা পৃথিবী ঘুরে বেরিয়ে আমি মানুষকে ইমানদার থেকে কাফের বানায় দিব। তারা বলল কি ভয়ঙ্কর ব্যাপার, তুমি দুনিয়ায় গেলে থাকবে মোট কয়দিন? সে বলল 40 দিন। জোরে বলেন কতদিন? তবে স্বাভাবিক হবে না, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? 1 বছর। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কয়দিন? বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এই দাজ্জালকে আবার হত্যা করার জন্য আরেকজন আসবেন। পৃথিবীর একজন নবী এখনো মারা যান নাই, ইন্তেকাল হন নাই। বলেন তো সেই নবীর নাম কি? এই নবীর ইন্তেকাল হয় নাই, তবে খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ছিলেন মিস্টার। ঘটনা ছিল এইরকম, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা যখন গেল, ঘরের চারপাশ গিয়ে ঘিরে ফেললো। ঈসা নবীকে আল্লাহ তাআলা তখন ওই ঘর থেকে আসমানে উঠায়া হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এবার এরা ঘরের ভিতর ঢুকলো, ঢোকার পরে ঈসা নবীকে খুঁজে আল্লাহ কামটা কি করলেন দেখেন। এই সৈন্যদের ভেতরে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? তাদেরই মধ্যে একজন সৈন্য ঈসা নবীর সুরত পেয়ে গেল। এরা বলে এই তো ঈসা, এরে ধরো।
এখন সে বলে আমি ঈসা না, আমি মিসা। তারা সবাই বলে না তুই ঈসা, সে বলে না আমি মিসা, আমি ঈসা না। কই তুই ঈসা না হইলে তোর চেহারা ঈসার মতো কেন? কয় কি বলো, আমি তো তোমাদের সাথে ঢুকলাম। আসলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন কে? ওই তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন, তারা ওইটাকে ধরে নিয়ে শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু বলেন তো, যাকে তারা হত্যা করেছে তিনি কি আসল ঈসা নাকি? ঈসা নবীকে আল্লাহ আসমানে হেফাজত করেছেন, উঠায় নিয়েছেন। তিনি দুনিয়াতে আসবেন, দাজ্জাল পৃথিবীতে এসে যখন ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতির জন্য যখন এগিয়ে আসবেন, ইকামত হবে, তিনি ইমামতির জায়গায় যাবেন। যখন যেতে থাকবেন ঠিক ওই সময়ে ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী ওই মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন আসেন আহলান ওয়া সাহলান, নামাজে ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন। তিনিও পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবেন। নামাজ শেষে তিনি ইমাম মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে বক্তব্য রাখবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। দাজ্জালকে কতল করার জন্য সেই দিন তিনি তার বাহিনী নিয়ে যাবেন। হাদিস শরীফে এসেছে দুই শ্রেণীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। দুই শ্রেণীর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ইসাবাতান মিন উম্মতি, এই হাদিসটি নাসাই শরীফে এসেছে। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই দুই দলে থাকার দরকার আছে না নাই? এক নম্বরে আল্লাহর নবী বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ, একটা শ্রেণী হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর আরেকটা হচ্ছে ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আখিরি জামানায় যখন ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন, দাজ্জালকে কতল করার জন্য তিনি যখন আসবেন, তার সাথী, তার সৈনিক, তার বাহিনীতে তার সাথী হিসেবে যারা থাকবে, আল্লাহ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, যে দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমাদের জন্য এই দুই দলে থাকার সুযোগ কি চলে গিয়েছে না আছে? ঘুমায় গেলেন নাকি? বর্তমান পৃথিবীর পরিস্থিতি নিয়ে ওয়াজ হচ্ছে এখন। এই দুই দলে থাকার সুযোগ আছে কিনা দেখে হাদিসটা শুনছেন কিনা? এক নাম্বার দল কারা? হিন্দুস্তান। কি হাদিসটা বুঝেন? হিন্দুস্তানের যুদ্ধে শহীদ হওয়া না, হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিলেই জাহান্নাম মাফ, ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাত। কথাটা বুঝেন? হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলেই জাহান্নাম মাফ, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে রাসূল ১৫০০ বছর আগে জানতেন হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা ভয়ঙ্কর রকমের মালহামা, একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দুস্তানের যুদ্ধ। এটা হবে, রাসূল জানতেন। এবং বর্তমানে আমাদের পাশের দেশের এরা যা শুরু করেছে, আমার মনে হয় তারা নিজেরাই যুদ্ধের পরিস্থিতি ধীরে ধীরে তৈরি করতে যাচ্ছে। পাকিস্তানের সাথে এখন ভারতের যুদ্ধাবস্থা, কাশ্মীরের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজমান। আবার গত বছরের ৫ আগস্টে তারা আমাদের দেশে তাদের তাদের তাবেদারদের পতনের পরে বাংলাদেশের ব্যাপারেও তারা কেমন জানি একটা আচরণ শুরু করেছে। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আর তার আশেপাশের অমিত শাহ আর আরো কিছু উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী ব্যক্তিবর্গ
যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে। এই যে পশ্চিমবঙ্গে একজন আছে শুভেন্দু, নাম শুনছেন আপনারা? আমি যাদের নাম বলতেছি, কারো যদি এদের ব্যাপারে জানা না থাকে, এখন তো ইউটিউব শরীফ আছে, খুলে দেখিয়ে এরা কোন জাতের কুতুব আর কি জাতের আল্লাহর ওলি। এরা যে ভয়ঙ্কর রকমের কথাবার্তা বলে। এই শুভেন্দু কাশ্মীরের ইস্যু নিয়ে গত সপ্তাহে কি বলেছে? ভারতবর্ষে মুসলমান আমরা থাকতে দিব না, ধরে ধরে মারবো। ভারতবর্ষ কি তোর বাপের নাকি? এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। দিল্লি সফর করে আসেন যারা, আমি নিজে গিয়েছি, আমি ভারতে কয়েকবার গিয়েছি। 2019 সালের পরে আর যাই না। এয়ারপোর্টে আটকায় দিয়েছে, হেরেস করেছে, অন্যায়ভাবে বন্দি করে রেখেছে কয়েক ঘন্টা, পরে বছর ছেড়ে দিয়েছে। এরপর থেকে আর যাই না। অনেক ইন্ডিয়া থেকে অনেকে ফোন করে বলে আমাদের দেশে মাহফিলে আসেন না কেন? আপনাদের দেশে আসতাম কেমনে? আসতেই তো দেয় না। তো বলছিলাম, দিল্লিতে যাবেন, ইন্ডিয়া গেট আছে, ভারতের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে দেখবেন, ওখানে গেলে নাম আছে কারা কারা জীবন দিয়েছে। আপনি দেখবেন বেশিরভাগ নাম পাবেন মুসলমানদের। ভারতের ইতিহাস আপনাকে জানতে হবে। এই ভারতকে মুসলমানরা 750 বছরের বেশি সময় শাসন করেছে। এরপরে কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 47-এ ভাগ হয়ে যাওয়ার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো হিন্দুস্তান, পাকিস্তান। 47 থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এদিকে হইল 53 বছর, এদিকে 25 বছর, কত হইল? 78 বছর। এই 78 বছর দেশ চালায় ভারত হিন্দুরা। 78 বছর ধরে ভারত চালায় কারা এখন? আপনারা এই ইতিহাসগুলো যুবক ভাইরা জানেন। গত 78 বছর ধরে ভারত শাসন করে কারা? এর আগে ব্রিটিশ, তার আগে 750 বছর কারা? তাহলে ভারতকে বেশি শাসন করছে কারা? মুসলমানরা। আমরা যদি সন্ত্রাসী হতাম, জঙ্গি হতাম, উগ্র হতাম, পরমত সহিষ্ণু বা অন্য ধর্মকে সম্মান করা না জানতাম, অন্য ধর্মের মানুষের প্রতি ইনসাফ বা অধিকার দিতে না জানতাম, আপনারা বলেন তো 750 বছর একটা উপমহাদেশে শাসন চললে, মুসলমান শাসকগণ ইনসাফ না করলে, এই ভারতবর্ষে কি একজন অমুসলিম টিকে থাকতো? জোরে বলেন থাকতো? তার মানে আমাদের ঐতিহ্য, শাসন ব্যবস্থা প্রমাণ করে আমাদের শাসকবর্গ বিধর্মীদের প্রতি বেইনসাফ করেন। বেইনসাফ করেন নাই কখনো। তারা অন্য ধর্মের উপাসনালয় দখল করেননি, অন্য ধর্মের কাউকে আঘাত করেননি, জুলুম নির্যাতন করেননি। 78 বছর ধরে তারা ভারত শাসন করে। এদের কুকর্ম শুনেন। আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে। এরা এমন শয়তানের শয়তান, মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায় আর তারা মাটির নিচে খালি মসজিদ পায়। সরি, মাটির নিচে খালি কি পায়? মন্দির পায়। মসজিদ তো পাওয়া যেতেই পারে, কারণ ভারতে মুসলমানদের শাসনের ইতিহাস আছে, কিন্তু তারা পায় কি? জোরে বলেন, পায় কি? তাবরিজের কথা আপনারা অনেকে ভুলে গিয়েছেন। তাবরিজ নামক একটা ছেলেকে কয়েক বছর আগে জয় শ্রীরাম না বলার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুস্কান নামের একটা মেয়ের কথা মনে আছে? মুস্কান, ওই যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে কলেজে ঢুকছিল, মনে আছে? আমাদের দেশে হিন্দুরা উলুধ্বনি দেয়, দেয় না? আমরা কি বাধা দেই? কিছু বলি? তার ধর্ম সে পালন করবে, করুক। কিন্তু তোমরা ভারতবর্ষে মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে, কুরবানি করতে দাও না। আবার আমাদেরকে, মুসলমানদেরকে তারা বলে জঙ্গি। বরং তারা তাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে এই উগ্রবাদীরা হলো পৃথিবীর কুখ্যাত জঙ্গি আর সন্ত্রাসী। তারা আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশ ছোট দেশ, গিলে ফেলবো। এত সোজা, এত সহজ নয়। আমরা কাউকে ভয় পাই না। আর বাংলাদেশে মুসলমানরা জানে এই অঞ্চলে একটা যুদ্ধ এমনিতেই হবে। এটা কোনো হুজুরের কথা নয়, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা মুসলমানরা জানে এবং নবীজি বিজয়ের আগাম খবরও দিয়েছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তবে অনেকে শহীদ হবে। বিছানায় পড়ে গেলে
বিছানায় পড়ে মারা গেলেও মরবেন, রোগে পড়ে মারা গেলেও মরবেন, কবরে হিসাব আছে, বিচার আছে। কিন্তু একটা মৌতের কোনো হিসাব নাই, বিচারও নাই। বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়, সেটা হলো শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে ভয় পাই না, বরং আমরা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতকে খুঁজি। ঠিক না বেঠিক? সুতরাং এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দের দামামা মনে হয় বেজে উঠতেছে, তারা নিজেরাই শুরু করেছে এটা। তবে শোনেন, যেহেতু হাদিসটা পড়ছি আজকে, কথা চেপে রেখে লাভ নাই, বলেই ফেলি। এই ভয়াবহ যুদ্ধ মুসলমানরা আনন্দের সাথে অংশগ্রহণ করবে, কারণ রসুলের বিজয়ের আগাম সংবাদ আছে এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। সুতরাং আমরা যুদ্ধপ্রিয় জাতি নই, আমরা শান্তিপ্রিয়। তবে কেউ যদি আমাদের গায়ের উপর উঠে, আমরা কি আর করব? মুসলমানরা আক্রমণ করে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়ও দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দেন। তার কানের কাছে গিয়ে যদি খুচাখুচি করেন, তার ঘুম ভাঙলে খবর আছে না নাই? মুসলমানরা নীরব, সুশৃঙ্খল। কিন্তু আমাদের এই নীরবতাকে দুর্বলতা ভেবে যদি আমাদের গায়ের উপরে উঠে, আমরা যেখানে থাকি সেই জায়গা নিয়েও ছিনিমিনি খেলেন। আমরা জেগে উঠলে ভারতবর্ষের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়িয়ে দিব। দাঁড়ান, স্লোগানটা বন্ধ করেন, একটু পরে স্লোগানটা দেন। এখানে কিছু বুদ্ধিজীবীও আছে, ওই ওয়াজের বাইরেও আছে। এই যে হুজুর একটা আসছে এত দূর থেকে, হুদাই চিল্লায় চলে গেছে, কি অযৌক্তিক কথা বলে। ভারতের মতো বড় দেশ, এরা বাংলাদেশকে ধাক্কা দিয়ে ফেলাই দিবে, আর হুজুর বলতেছে মুসলমানরা বিজয়ী হবে। মানে হেরা বাস্তববাদী, কি বাদী? তো তাদেরকে একটু জবাব দেওয়া লাগবে না? আচ্ছা, হেরাও যেন বাড়িতে গিয়ে, আর আপনারাও যেন বাড়িতে গিয়ে কোরআন পড়েন। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের 64 নম্বর আয়াত গিয়ে বাড়িতে পড়বে। কত নম্বর আয়াত? আল্লাহ কি বলছেন এখানে শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ঈমানদারের সংখ্যা 20 জন হয়, তাহলে যুদ্ধে তারা 200 জন কাফিরকে পরাজিত করে দিবে। কত নম্বর আয়াত? 64। কত? কোন সূরা? কত নম্বর আয়াত? কিন্তু শেষ হয় না। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানদারের সংখ্যা যদি 100 হয়, তাহলে তারা 1000 কাফেরকে মোকাবেলা করতে পারে। কথা বুঝে থাকলে বলেন তো, 20 জনে কত? জোরে বলেন, কত? 20 জনে? আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে আমার। 100 জনে, মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। যদি ঈমানদারের সংখ্যা 100 জন হয়, তাহলে তারা কি করবে? 1000কে মোকাবেলা করতে পারবে। এখন আপনারা আমাকে বলেন তো, 200 ভাগ কত দেন? 20 দেন। 200 ভাগ কত? 20 দেন। 200 ভাগ 20 আর 1000 ভাগ কত বলছিলাম? 100। 1000 ভাগ 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 1000কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। দেখছেন হিসাবটা কত সুন্দর।
আল্লাহ বুঝাতে চাইলেন মোমেনরা যুদ্ধ অবস্থায় একজন মোমিনের গায়ে আল্লাহ 10 জন কাফেরের চাইতে বেশি শক্তি দেন। দেন যে আচ্ছা একটা প্রমাণ নেই, খায়বারের যুদ্ধের ইতিহাস পড়বে। কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয় না। আল্লাহ নবী বললেন আজকে ফজরের পরে এমন একজনের হাতে আমি যুদ্ধের ঝান্ডা তুলে দিব, তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দিবেন। সব সাহাবীরা রেডি, কার হাতে তুলে দেওয়া হয়? কিন্তু নবীজি দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। তিনি বিরাট লোহার কপাট, কপাট বুঝেন তো আপনারা, এক হাতে তরবারি আরেক হাতে লোহার কপাট নিয়ে একদম কাফেরদেরকে জনমের সাইজ করছেন। যুদ্ধে বিজয়ী হওয়ার পর লোকজন যখন শুনলো তিনি লোহার কপাট দিয়ে সাইজ করছেন, তো তারা বললো এটা কি করে সম্ভব, এত বড় লোহার কপাট হাত দিয়ে তুলে দেওয়া? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন হ্যাঁ আমি দিয়েছি তো, এই দেখেন। যুদ্ধের পরে যখন তিনি কপাট ধরে তুলে দিতে যাবেন, এখন আর তুলতে পারেন? তিনি লজ্জায় পড়ে গেলেন। রসুল এটা দেখছেন, দেখে বলেন আলী লজ্জা পেও না, তুমি আসলেই যুদ্ধে এই লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছিলে, এটা আমিও জানি। আসলে ওই সময় কাফিরদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহই তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি শক্তি না দিতেন 313 জন কি বদরে কাফের 1000কে হারাইতে পারে? আমরা সংখ্যা দিয়ে নই, আমরা ইমানি কোয়ালিটি আর আল্লাহর সাহায্যে কি হয়েছি? বিজয়ী হয়েছে। এই আয়াত কি বার্তা দিল শুনেন। আজকে কুরআনও বলতেছি, হাদিসও বলতেছি, পরে বাস্তবতা দিয়া বলবো, ভারত পারবে না। কুরআনের আয়াত শুনেন, 20 জনে বলেন না তো কথা, 100 জনে ভাগফল সমানই হয়। ভাগফল কত? এই ভাগফলটা মনে রাখেন। ভাগফল কত হইল বলেন তো? বাংলাদেশের জনসংখ্যা কত? জনসংখ্যা সব মিলাইয়া আচ্ছা 18 বা 20, ঠিক আছে। বলা হয় মুসলমান আছে 14 কোটি। কত কোটি? এটা তো সংখ্যা। কিন্তু আমরা যদি যুদ্ধের টাইমে ভয় ভীতির দূরে ঠেলে দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়াই, তখন কি আমরা 14 কোটি? এটার সাথে গুণ হবে কত? 100 না, এটার সাথে গুণ হবে কত? ভাগফলটা কত? 14 কোটি গুণ 10 মারেন তো কত হয়? আচ্ছা আমি কি নিজে নিজে বানাইয়া হিসাব করি না কুরআন দিয়ে হিসাব করিটা? যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়েছে আয়াত এটাকে বাড়িতে পড়বে। 140 কোটি। ভারতের জনসংখ্যা 130 কোটির উপরে। এর মধ্যে মুসলমানের সংখ্যা কত? 30 কোটি। আমি ধরলাম কত? যদিও 30 কোটির আরো বেশি হবে, আমি ধরলাম কত? এটা তো সংখ্যা 30। যুদ্ধে দাঁড়াইলে কত? কত জুড়ে বলেন না কত? হেরা বলতেছি হুজুর এগুলা কি হিসাব করে? হুজুর কি হিসাব করে শোনেন। বদরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে দুর্বল। নবীজি 313 জন নিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ বললেন নবী তো চিন্তায় পড়ছেন কেন? হেরা 313 খালি দাঁড়াক না, যদি তারা দাঁড়ায় তারা যুদ্ধ করা লাগবে না, আমি ফেরেশতা পাঠিয়ে দিব, তারা দাঁড়ায় থাকবে আর ফেরেশতারা কাফিরকে সাইজ করবে। আল্লাহু আকবার। আমরা তো ঈমান দিয়ে বিজয়ী হয়েছি, আমরা অস্ত্র দিয়ে বিজয়ী হই নাই, সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, আমরা সেই সে জাতি। এখন আল্লাহর কোরআন বলে আমরা ঈমান নিয়ে দাঁড়ালে আমাদের শক্তি বাড়ে কত গুণ? কত গুণ? আমরা বলবো এই পবিত্র যুদ্ধ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি প্রিয়। তবে তোমরা যদি নিজেরা যুদ্ধ এখানে বাঁধিয়ে দাও, আমরা কি আঙ্গুল চুষবো? প্রত্যেকটি মুসলমান শাহাদাতের চেতনায়, গাজওয়াতুল হিন্দের চেতনায় যখন নামবে, এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, ওইদিকে 300 কোটি, মাঝখানে হেরা আছে কত? 100 কোটি। আপনারা কি আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন নাকি, না শিল পাটা বলেন? শিল পাটায় ঘষাঘষি মাঝখানে যেটা করেন, পেঁয়াজ করেন, মরিচ করেন, যেটাই করে, এটা কি হয়ে যায়? কি হয়ে যায়? হত্যা, ভর্তা। শিল পাটায় যেমন মাঝখানে যা পড়ে তা একদম ভর্তা হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করে যুদ্ধ অবস্থা তৈরি করলে, গাজওয়াতুল হিন্দ আরম্ভ হলে
14 কোটি 30 কোটি, মাঝখান দিয়ে এমন চিপা মারবে শিলপাটার মতো একেবারে আলু ভর্তা হয়ে গিয়ে এই ভারতবর্ষে আমরা ইসলামের পতাকা উড়াই দিব, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। এখন যদি এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? আপনারা থাকলে থাকেন, কিন্তু আমরা যারা এই হাদিসটা বুঝছি আমরা থাকবো না। তাহলে কোরআন বলছে এরা পারবে না, আর হাদিস বলছে কি গাজওয়াতুল হিন্দ হবে, এখানে বিজয়ী হবে কারা? তাহলে কোরআন বলে হাদিস বলে বিজয়ী হবে কারা? আর হে বাস্তববাদী পড়ে আছে, বাস্তববাদীর ঘরের বাস্তববাদী, তুই তোর বাস্তব চিন্তা নিয়ে থাক। এবার আসেন হেরে একটু বাস্তব দিয়েও বুঝাই। ভৌগোলিক ভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন একটা জায়গায় পড়েছে, এখানে ভারত বাংলাদেশের সাথে বা পাকিস্তান যার সাথে যুদ্ধে অংশ নিবে, ভারতের বিরুদ্ধে সবার আগে ভারতের বিরুদ্ধে অবস্থান নিবে একটা দেশ আছে, জানেন না আপনারা? কারা? খালি একটা না, আরো কয়েকটা আছে। তুরস্ক। এই তো মাশাআল্লাহ, যারা বলতেছে এরা জিওপলিটিক্স জানে, মানে মোটামুটি পড়াশোনা করে এরা। তুরস্ক নিবে, আরো আছে ওই যে মোল্লা উমরের দল আফগানে আছে, এরা কারা? আফগানিস্তান। চিন্তা করেছেন ঠেলার নাম? মানে এটা ভৌগোলিক ভাবে এমন একটা চিপার ভিতরে আছে না, কুরআন হাদিস বাস্তবতা সব দিকই বলে এরা পরাজিত। এখন এই প্রসঙ্গ আমি এমনি এমনি উঠাই দেয়, ওই একটা হাদিস বলছিলাম, আবার সেই হাদিসে ফিরে যায়। হাদিসটা কি? ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন? আমি বলছিলাম এই দুই দলে থাকার সুযোগ চলে গিয়েছে না আছে? একটা দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলে, শুনে রাখুন বাংলাদেশের মুসলমানেরা, আমরা যুদ্ধ প্রিয় না, আমরা শান্তি প্রিয়। কিন্তু যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিতে আমরা কি প্রস্তুত থাকবো? কারা কারা রেডি হয়ে বসে আছেন হাত তুলে আল্লাহরে দেখান তো, হাত নামান। আজকে আপনাদের মাহফিলের স্টেজে উঠার 5 মিনিট আগে মোবাইল ফোন হাতে নিয়েছিলাম, তো তখন দেখি কলকাতায় বিক্ষোভ হচ্ছে। কোথায়? ওই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে না, আর তার সাংবাদিক কিছু আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ময়ূখ রঞ্জন, মলম বিক্রেতা। আচ্ছা যাই হোক, ওই ব্যাংক যেমন লাফায় ও তেমন থাকবে না বাংলাদেশটা। এখন কি হয়েছে জানেন? কলকাতায় হিন্দু মুসলিম সবাই মিলে আন্দোলন করতেছে, থাকবে না। ময়ূখ রঞ্জন জেলের বাইরে, শুনতেছেন? থাকবে না। ময়ূখ রঞ্জন জেলের বাইরে থাকবে না। এই রিপাবলিক বাংলা চ্যানেল, মানে বুঝেন নাই, এই চ্যানেল বন্ধ। আর এর গ্রেফতারের জন্য এখন খুদ ভারতবর্ষে কি হচ্ছে? আন্দোলন হচ্ছে। কারণ তাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং উস্কানির মূল হোতা। তো তার নামটা এখানে আমি আনলাম কেন? এই ব্যাককল বেশিরভাগ সময় বাংলাদেশের বিরুদ্ধে বিষাদাগার উস্কানি ছড়ায়। ব্যাককল, তুই তো কুরআন হাদিস পড়স নাই, এই হিসাব দেখায়। কয় বাংলাদেশে যুদ্ধ বিমান আছে এতটা, ভারতের এতটা, মিলিটারি এত, আমাদের এত, মানে হিসাব নিকাশ দেখায় আর দেখায় আমাদের সব আছে, বাংলাদেশের কিছুই। ব্যাককল তোদের সব আছে, আমাদের কিছু নাই, এটা তোর ধারণা। কিন্তু আমাদের কাছে এমন জিনিস আছে যা তোদের কাছে। বলেন তো সেটা কি? আবার বলেন সেটা কি? আমাদের ঈমান আছে, তোদের কাছে ঈমান নাই। আমরা ঈমান নিয়ে দাঁড়ালে আমাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি দুনিয়াতে নাই। আছে? নাই। আমাদের ঈমান নিয়ে দাঁড়ালে আমাদেরকে পরাভূত করার মতো কোনো শক্তি দুনিয়ায়। আবার আমরা হাদিসে ফিরে যাই। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেবে, আরেক দল যারা ঈসা নবীর সাথী হবে। আজকে ওয়াজ শুরু করছিলাম কোন জায়গা থেকে মনে আছে? যে শেষ জামানায় কিয়ামতের আগের মুহূর্তটা হবে কিসের জামানা? ফিতনার জামানা। আর এই ফিতনার মূল হুতা হবে মিস্টার, জোরে বলেন মিস্টার। আর দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জালের হয়ে দুনিয়াতে দাজ্জালীয় কাজ, দাজ্জালীয় ফিতনা আঞ্জাম দিবে দুনিয়ার নিকৃষ্ট, জোরে বলেন কারা? সেই ইহুদিরা কি আজকে ফিতনা আমাদের পকেটে ঢুকাইছে? জোরে বলেন ঢুকায় নাই?
ঈসা নবী আসবেন, তার সাথে যারা সাথী হবে, সৈন্য হবে, তাদেরকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা জানি না আমরা বেঁচে থাকতে থাকতে এই পরিস্থিতি আসে কিনা। আসলে ঈসা নবীর সৈন্য হতে কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখা যায়। আল্লাহ আপনি হাতগুলা দেখেন আর আপনি সাক্ষী থাকেন, হাত নামান। আমরা ঈসা নবীকে পাই আর না পাই, আর গাজওয়াতুল হিন্দ পাই আর না পাই, আজকে যে আমরা মাহফিলে এসে তামান্না দেখাইছি, তামান্নাটা আছে না? একটা হাদিস কোট করে আমরা আল্লাহর দরবারে আসার একটা দোয়া করি। হাদিসটা আগে শোনেন। আল্লাহ নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশি। আল্লাহ নবী বলেছেন, যদি কারো দিলের মধ্যে, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়েও মারা যায়, অন্তরের মধ্যে তামান্না থাকার কারণে সেই লোকটা বিছানায় বা রোগেও মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। আল্লাহ দুইবার এখানে যারা হাত তুলছেন, তোমার ফেরেশতারা ছবি তুলে রাখছে, এই হাতগুলো তুমি কবুল করে নিও। আমরা যদি দাজ্জালকেও না পাই, হিন্দুস্তানের এই যুদ্ধও যদি না পাই, আমাদের তামান্না ছিল তুমি সাক্ষী থাকো, এই তামান্নার কারণে তুমি আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। যারা আমিন বললো না, আপনাদের কি কোনো আকাঙ্ক্ষা নাই? তাহলে চিৎকার করে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 10-12 মিনিট কথা বলি আপনারা রাগ করবেন? আমি একটা টপিক ধরলাম, এটা ফিনিশিং দিব না? ফিনিশিং তো দেওয়া দরকার, আপনি মাঝপথে তো শেষ করতে পারবেন না। তো বলছিলাম এটা ফিতনার জামানা। কিসের জামানা? এখানে চলবে এখন দাজ্জালীয় ফিতনা। আর দাজ্জালীয় আরেকটা ফিতনা হলো নারীর ফিতনা। হাদিসে এসেছে, এখানে আলেমরা বসে আছেন, দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ হবে নারীরা। কারা? আমার দেশেও কিন্তু দাজ্জালের মুরিদ কিছু নারী ঢুকে গেছে, আপনারা এদেরকে দেখছেন কিনা? দেখেন নাই? তারা এখন যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়। ঠিক না? বলেন নাউজুবিল্লাহ। আপনারা একটু মনোযোগী হয়ে শুনেন। আমাদের দেশে যারা এই কাজে একবার চলে গিয়েছে, যৌনকর্মী যারা, এরা ফিরে আসার ওয়ে খুঁজে, পথ খুঁজে, যে কিভাবে আমি ফিরে আসতে পারি। আপনি ফিরে আসার পথ না দেখায়া আপনি সরকারের কাছে প্রতিবেদন দিচ্ছেন, দাবি করতেছেন যে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন। কথা মনোযোগ দিয়ে শোনেন। তার মানে বুঝাই যাচ্ছে যারা যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, আমার কেন জানি মনে হয় এদের প্রত্যেকেরই এক একটা প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রি রয়েছে। কথা বুঝেন নাই? চাচারা আছেন তো, একটু বাংলায় বলি। যারা নারীদেরকে যৌনকর্মী বানায় এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, নিশ্চিত হতে পারে এদের প্রত্যেকের পতিতালয় আছে। নইলে তারা কেন নারীদের সম্মান না দিয়ে নারীদেরকে কেন যৌনকর্মী হিসেবে শ্রমিক বানাতে চায়? এটা কি নারীকে সম্মান দেওয়া না বেইজ্জত করা? জোরে বলেন, সম্মান করা না বেইজ্জত করা? আর এদেরকে দেখছেন টকশোতে যখন বসে, দেখলেই তো তার জাল্লাত লাগে। শুনতেছেন আপনারা? বর্তমান দুনিয়ায় চলে কি ফিতনা? ওয়াজ তো দেখি ঘুমাই শুনে, আমি কি কবরস্থানে ওয়াজ করি নাকি? দাজ্জালীয় ফিতনা। কি ফিতনা? জোরে বলেন, কি ফিতনা? আমি তো কুরআন হাদিস দিয়ে বলতেছি। আগের হাদিসটা কি বলছিলাম? দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে কারা? ইহুদিরা এবং নারীরা। এই দাজ্জাল তার কিছু নারী অনুসারী বাংলাদেশেও পাঠাইছে। তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এখন বলতেছে যে আমাদের নারীদের মধ্যে যৌনকর্মী যারা, এদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দান করেন। অথচ তারা বলা উচিত ছিল যে সকল নারীরা এই কাজে চলে গিয়েছেন তাদেরকে ফিরাইয়া এনে তাদের উত্তম চাকরি বাকরি, কর্মসংস্থানের ব্যবস্থা করে। এটা না বলে বলছে কি যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দেন। নাউযুবিল্লাহি মিন। তারপরে খেয়াল করেন আপনারা, তারা বলতেছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ধর্মীয় বিধান মেনে চলে, এই কারণে বিবাহ শাদী, বিবাহ বিচ্ছেদ বা ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কোরআনের আইন মেনে চলা হয় বলে
এই দেশের নারীদের প্রতি বেশি জুলুম আর বৈষম্য হচ্ছে। কথাটা কি সত্য? যদি বলো সত্য, বরং সত্য কথা হলো কুরআন নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা না থাকার জন্য এই দেশের নারীরা এখনো বেশি বেশি লাঞ্ছিতা হচ্ছে। তারা বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। নাউজুবিল্লাহ কইতেও মন চায় না আপনাদের। কেমনে ঠকাইছে? আবার কুরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়। এই যে দেখেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারী পাবে পুরুষের অর্ধেক। যুবক ভাইরা শুনেন, শুনতে মনে হয় আসলেই তো ইসলাম মনে নারীকে ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলাম নারীকে সম্পূর্ণ ব্যয় মুক্ত, কি মুক্ত? আয় ব্যয় তো বুঝেন, সম্পূর্ণ ব্যয় মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে একটা মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সবকিছুর দায়িত্ব কার? ব্যয় আছে তার। বিয়ের পরে কার? স্বামী মারা গেলে মানে রানী, একজন ইসলাম নারীকে রানী বানিয়েছে। কি বানিয়েছে? বলবেন হুজুর রানী বললেন কেন? আচ্ছা, রানী কি কাজ করে না বসে বসে খায়? যদি বলেন বসে বসে, তাহলে ইসলাম নারীকে বানালো কি? রানী। রানী। এখন তারা বানাতে চায় নারীকে চাকরানী। ইসলাম বানিয়েছে রানী আর তারা বানাতে চায়, যদি বলেন কয় নারী পুরুষ সমান সমান। আচ্ছা, এটা কি একটু যৌক্তিক কথা হইল? সমান সমান ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি। ইসলাম নারীকে দিয়েছে ন্যায্য অধিকার। কি অধিকার? হ্যাঁ, ন্যায্যতাই সমতা। সমতাই ন্যায্যতা নয়, ন্যায্যতাই। এটা আপনাকে বুঝতে হবে। বলবেন কেমনে? এই যে দুইটা ছেলে উঠছে না, এই যে এই ছেলেটা বসলো, এই ছেলে আর এই যে আরেকজন ভাই আছে, এই দুইজন ভাই গিয়েছে স্টেডিয়ামে খেলা দেখতে। দুইজনে একটু শর্ট, দেখতে পারে না। 4টা ইট আনা হইল, এনে ওনারে দিছে 2টা, ওনারে দিছে 2টা, ভাগ করছে কি সমান সমান। দেখা যাবে এ বেশি পিচ্ছি তো এ খেলাটা দেখতে পারবে না। ওরা যদি 3টা ইট দেওয়া হয়, ওনারে 1টা দেওয়া হয়, এ দেখতে পারবে, উনিও দেখতে পারবে। তাহলে সমতাই কি ন্যায্যতা? না ন্যায্যতাই লাভ? সমতাই, ন্যায্যতাই সমতা। ন্যায্যতা। এর 3টা ইট দিলাম, ওনারে 1টা দিলাম, সমতা হয়েছে না? কিন্তু এটা হয়েছে কি? ন্যায্যতা। সমতায় ইনসাফ হয় না, ন্যায্যতায়। আচ্ছা, নারী পুরুষ যদি সমান সমান হয়, আমারে জবাব দেন তো। হাসপাতালে পুরুষের ওয়ার্ড আছে, নারীদের ডেলিভারির সময় যদি নর্মাল ডেলিভারি হয়, হাসপাতালে ওই রুমের নাম কি? লেবার রুম। তো নারী পুরুষ যেহেতু সমান সমান, ওই লেবার রুম থেকে বের করে না আপনি কি পুরুষের সামনে ডেলিভারি আপনি কি করাইতে পারবেন পুরুষ ইউনিটে? তাহলে 2টা ইউনিট রাখছেন কেন? এটা ন্যায্যতা। এটা কি? কারণ আল্লাহ নারীকে ওভাবে বানিয়েছেন সম্মানিত করে। এখন নারী পুরুষ যদি সমান হয়, তাহলে পুরুষ নারীকে মোহরানা দেয়, নারী পুরুষকে মোহরানা দিক। আপনারা সমান সমান করতেছেন না। আল্লাহ তো সমতা দেননি। আল্লাহ দিয়েছেন কি? জোরে বলেন, দিয়েছেন কি? ন্যায্যতা। এই দাজ্জালীয় নারীরা তারা বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। নারী পাবে পুরুষের অর্ধেক। কিন্তু বাস্তবতা হলো ইসলাম নারীকে করেছে কি মুক্ত? বলেন না আপনারা? কিন্তু পুরুষ, তার বউ, তার বাচ্চা, তার মা, তার বাপ, ভরণ পোষণের দায়িত্ব কার? পুরুষের। তাহলে পুরুষকে ইসলাম সম্পদ একটু বেশি দিল, নারীকে অর্ধেক দিল। এটা ন্যায্যতা করেছে, কারণ ওনার কি আছে? ব্যয় আছে। ওনার তো কি নাই? আবার এখানে কথাটা শেষ না। নারী আসলে সমান সমান অধিকারের কথা বলে নারী ঠকা খাবে। নারীকে তো আল্লাহ সমান দেন নাই, বেশি দিয়েছেন। উনি ওনার বাপ থেকেই পাইছেন, শেষ। আর ওনার ওয়াইফ বাবা থেকে পাইছে, ওনার থেকে মোহরানা পাইছে, আবার ওনার থেকে পরে সম্পদ পাবে। তাইলে নারী পায় এক জায়গা থেকে না কয়েক জায়গা থেকে? কয়েক জায়গা থেকে। আর পুরুষ পায়। তাহলে বলেন তো ইসলাম নারীকে ঠকাইছে না বেশি দিছে? জোরে বলেন, ঠকাইছে না বেশি দিছে? তাহলে এরা যেটা বলে এটা সঠিক না ভুল? জোরে বলেন, সঠিক না ভুল?
ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আপনারা খেয়াল করে শুনেন, এই দেশে নারী অধিকারের কথা তারা এত বলে, নারীর সম্মান তো তারা এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই। এই যে পিছনের ভাইরা আমার দিকে তাকান, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1900 কততে? হিসাব করেন আমার সাথে। এখন 2000 কত, তো কত বছর হয়েছে? 54 বছর। 54 বলেন তো, এই 54 বছরের মধ্যে দেশ চালাইছে পুরুষ বেশি না নারী বেশি? জুড়ে বলেন। আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? মামুনরাও শুনেন, আপনারা দেশ চালাইছেন বেশি। এই 54 বছরের মধ্যে বাংলাদেশ চালাইছে কারা বেশি? আসুন তো একটা হিসাব করি। জানেন নারীরা কত বছর চালাইছে? 34 বছর। সেই 1990 থেকে 2024, 34 বছর। মাঝখানে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন এরকম কয়েকজন অল্প দিনের জন্য আসছিল। তো দেখেন 54 থেকে 34 বাদ দেন, বিয়োগ করেন, থাকে কত ভাই? 20। তাহলে পুরুষ চালাইছে দেশ কত বছর, আর নারী চালাইছে? জোরে বলেন। 90 সাল থেকে তো 2024 পর্যন্ত আল্লাহ রহম করছে, বহু বছর পরে আমরা এই দেশে পুরুষ পাইছি, তাই না? 2 মহিলার গুতাগুতিতে আমরা জনগণ শেষ। আছে না 2 বেডি? এখন দেখেন আমরা পুরুষ মানুষ, আমরা কিন্তু পিছাই আছি ভাই। আমরা মাত্র 20 বছর বাংলাদেশ চালাইছি, আর তারা চালাইছে কত বছর? শুধু তাই না, এত ক্ষমতা। সরকার প্রধানও নারী, বিরোধী দলীয় নেত্রীও, স্পিকারও। আবার এমনও সময় গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রীও। তাইলে বাংলাদেশে নারীর ক্ষমতা কম ছিল না বেশি ছিল? নারী বেশি ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশে কি নারীরা এখনো পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক অধিকার, সম্মান, মর্যাদা পেয়েছে? জোরে বলেন, পেয়েছে? কেন পায়নি? তার কারণ হলো 54 বছরের মধ্যে 54টি বছর এবং মহিলারাও মাঝখানে 34 বছর দেশ চালিয়েছে মানুষের আইনে। মানুষের তৈরি করা আইন দিয়ে নারীর অধিকার, সম্মান প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ না চালালে নারী তার অধিকার কখনো ফিরে পাবে না। আসেন, নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও নারী ধর্ষণ বাংলাদেশে হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে কি হয় নাই? হওয়ার পরে ধর্ষিতা কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে, জেলে গেছে, জামিন নিয়েও বের হয়েছে। এরকম নজির বাংলাদেশে আছে না? এখনো দেখেন আছে। দেখে তো আর মহিলাদের আমলে হয় নাই, কিন্তু দেখাই আমাদের আইনটা কেমন, মানুষের বানানো আইন। এই যে গত রমজান মাসে আপনাদের পাশেই মাগুরায় আসিয়া, মনে আছে? 8 বছরের আসিয়াকে এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটিকে নির্মম ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার বোনটি 3-4 দিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 3 জনকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে, এখনো বিচার চলে, রায় হয়ে নাই। খেয়াল করে শোনেন, এই দেশে চলে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন আপনাদের দেশের? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, আমি সেই আইনের মুখে লাথি মারি। পুলিশের ভাইরা থাকলে রাগ করেন না, তিতা কথা হলো এটা সত্য কথা। কি আইন বানিয়েছেন এই দেশে আপনারা যে আমার ধর্ষিতা বোন কবরে যায়, নারী ক্ষমতায় থাকে, নারী ধর্ষিতা হয়, আবার ধর্ষক বেঁচে থাকে? আপনাদের বানানো এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তাহলে ম্যাজিস্ট্রেট রায় দিতেন। কোরআনে তো ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড, তাও গোপনে না গো, জেলখানায় না, ওপেনলি। চুয়াডাঙ্গায় হয়েছে, চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সামনে, নইলে বড় কোনো মসজিদের সামনে বা বড় কোনো মাঠের সামনে এই ধর্ষককে প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটা ধর্ষণের বিচার দেখে চুয়াডাঙ্গার সবগুলা চরিত্রহীন লম্পট তারের মতো সুদা হয়ে যাবে। তাহলে নারীর ক্ষমতায়ন দিয়ে আর কপালে টিপ দিয়ে
দাজ্জালের অনুসারী দাজ্জালীয় নারীরা নারীর ক্ষমতায়নের কথা বলতে বলতে এরা হয়রান হয়ে যাবে। এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশে হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে। সকল দলমতের আলেম ওলামা সেখানে ছিলেন। আজকে জনসমুদ্র হয়েছে সেখানে। এদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের কথা তারা সেখানে তুলে ধরেছে। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমরা এর আগে যেমন ফেসিবাদী সরকারের আকাম কুকামের সমালোচনা করেছি, আমরা এখনো ভবিষ্যতেও আমরা সচেতন আলেম হিসেবে যে যেটা অন্যায় করবে আমরা তা সমালোচনাও করব এবং জাতির সামনে বিষয়গুলো পরিষ্কার করে আমরা তুলে ধরব। এই বিতর্কিত নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। আর এই দাজ্জালীয় অনুসারী এই মহিলারা যদি তারা তাদের সব কার্যক্রম বন্ধ না করে, সরকারকে বলবো সবগুলাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরাও নারী অধিকার চাই। আমরা নারী অধিকারের বিরুদ্ধে নই, আমরা নারীর অধিকার চাই। আপনি বলতে পারেন নারীর ন্যায্য অধিকার দাও, কিন্তু এমন এমন দাবি তুলেন কয় আমরা নাকি হুজুররা নারীদেরকে পর্দার ভিতর রেখে নারীদেরকে আটকায় রাখছি। একটা ঘটনা বলি, তারপরে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা বলবো। একবার এক শিয়াল মুরগির খামারের চারপাশে ঘুরতেছে। তো খামারের মালিক মুরগির খামারের চারপাশে নেটের বেড়া দিয়ে রাখছে, নেট জালের বেড়া দিয়ে রাখছে যেন মুরগি বাইরে যেতে না পারে। শিয়াল এসে বলে, এই মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া হয় রে। মুরগি বলতেছে, শিয়াল মামু এত মায়া হয় কেন আপনার? দেখোস না আমি ঘুরে বেড়াই, আমার কোনো জেলখানা নাই, আমার কেউ আটকায় নাই, কিন্তু তোদের মালিক তো বড় খারাপ, তোদেরকে নেটের বেড়া দিয়ে আটকায় রাখছে, তোদেরকে দেখে আমার মায়া লাগে। তখন কিছু মুরগি বলে, মামু আপনার মতলব কিন্তু আমরা ঠিকই বুঝতে পেরেছি। আমাদের মালিক যদি আমাদেরকে নেটের বেড়ার ভিতরে আটকায় না রাখতো, আপনি যে মামু আপনি কথা বলতেন না, না বলি আমাদেরকে ধরে গপাত করে খায় ফেলতেন, ঠিক কিনা? শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি লম্পট চরিত্রহীন আর দাজ্জালের অনুসারীরা নারীদেরকে বেপরদা বানিয়ে উলঙ্গ করে ঘরের বাহিরে এনে নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এটা বাংলাদেশে আমরা হতে দিব। আমাদের মেয়েরা পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু আল্লাহর হুকুম ফরজ বিধান পর্দা মেনে করবে। ইসলাম কি নারী অধিকারের বিরুদ্ধে? তারা নারী অধিকার আর নারী অগ্রগতির কথা বলে নারীকে পণ্য বানাইছে কেমনে? শেষ কথা বলে আমরা মোনাজাতের দিকে যাব। সচেতন করাই ছিল আজকে মূল উদ্দেশ্য। আর ফিতনাগুলা থেকে আপনাদেরকে বাঁচায় রাখার জন্য আমাদের এই কথাবার্তা। এরা নারী অধিকারের নামে নারীকে কোথায় নিয়ে গিয়েছে শুনেন। আপনাদের মোবাইল চালান না? মোবাইল, এই যে সিম, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, তারপর আরো কি এয়ারটেল, রবি, আরটা কি আছে, টিকটক, আর আছে নাকি? জি, স্কিটো আবার কোনটা? শুধু নেট। তো এদের দেখবেন হেল্পলাইন আছে, কাস্টমার কেয়ার। ফোন করলে দেখবেন বেশিরভাগ কল রিসিভ করে কারা? হ্যাঁ, বিকাশ, নগদ, আরো কি কি আছে না, কল করেন কারা? আপনারা যারা দেশে বিদেশে বিমানে যাতায়াত করেন, বিভিন্ন এয়ারলাইন্সে উড়োজাহাজে উঠলে দেখবেন কেবিন ক্রু পুরুষের চাইতে নারী। বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস এয়ারপোর্টে, পুরুষের চাইতে নারী। আপনি দেশের বাইরে যান, দেশে যান, 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, রিসিপশনে বসায় রাখছে। আপনারা বলেন তো, নারীদেরকে চাকরি বাকরি আর কাজে নামানোর নাম করে এরা কি নারীকে আসলে সম্মানিত করেছে না পণ্য বানিয়েছে? জোরে বলেন, কি বানিয়েছে? ওই শিয়াল যেমন মুরগির পাশে গিয়ে বলে আমার বড় মায়া হয়,
এই দাজ্জালীয় নারীবাদীরাও তারা নারীদের প্রতি আন্তরিকতাময় কথা বলে বলে এরা আসলে নারীর উন্নতি করতে চায় না, নারীদেরকে একেবারে নগ্ন অর্ধনগ্ন বানিয়ে লাঞ্ছনার ব্যবস্থা তারা করতে চায়। এই ফিতনা থেকে আমাদের পরিবারকে, আমাদের দেশকে হেফাজতের জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন তো? আসুন আজকে যে কথাগুলো বললাম, এই শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। নবীজি বলেছেন, এই শেষ জামানায় যারা ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এরা পাক্কা ঈমানদার, যারা তাদের ঈমানকে হেফাজত রাখবে আল্লাহ এদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস আমি চাইছিলাম শেষ করে দিতে, কিন্তু একটা হাদিস আমার মনে পড়লো। আপনারা 2 মিনিট আমাকে সময় দিবেন? খুব সেন্সিটিভ একটা হাদিস, আপনাদের মন খুশি হয়ে যাবে। এখন বাড়ি যেতে যেতে মনে আনন্দ লাগবে। শোনেন, একবার আল্লাহর রাসূল কুবার মসজিদের দিকে যাচ্ছেন। কোন মসজিদের দিকে? মসজিদে রাসূল হঠাৎ করে কেঁদে উঠলেন। কি করলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু, আপনি কাঁদেন কেন? দেখেন রাসূল কি বলছেন, আহা, আপনাকে আপনার বউ, আপনার বাচ্চা, আপনার মা, আপনার বাবা এত ভালোবাসে না যতটা ভালোবাসেন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ১৫০০ বছর আগে তিনি আপনার জন্য চোখের পানি ছেড়েছেন, আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য। সুবহানাল্লাহ, কি নবী পেয়েছি আমরা, কি নবী পেয়েছি। দুনিয়ায়ও কেঁদেছেন, দুনিয়া ধ্বংসের পরেও কাঁদবেন। যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠবে, কিন্তু সবার আগে কার কবর খোলা হবে? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কবর থেকে উঠে, আদম নবী নফসি নফসি, ঈসা নবী নফসি নফসি, মুসা নবী নফসি নফসি। আমরাও রাসূল কবর থেকে উঠে কাঁদবেন। জিবরিল বলবেন, আপনি কাঁদেন কেন? রাসূল বলবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ। কি নবী পেয়েছেন, চিন্তা করেছেন? দুনিয়ায়ও কেঁদেছেন, আখিরাতেও আমাদের জন্য কাঁদবেন। একজন উম্মতকে ফেলায়ও তিনি জান্নাতে যাবেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কাঁদলেন। সাহাবী বললেন, আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। কথাটা কি ভালো করে খেয়াল করেন। কার জন্য? সবাই বলেন। বলছি না এমন একটা হাদিস বলবো খুশি হয়ে বাড়িতে যাবেন। আমি কাদের জন্য কাঁদি? আমার। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? রাসূল বললেন, না, তোমরা আমার সাহাবী। সাহাবী আরবি শব্দ, অর্থ হলো সাথী। তোমরা আমার সাহাবী। সাহাবীরা বললেন, তাহলে আপনার ভাই কারা? রাসূল বললেন, তোমরা তো সরাসরি আমাকে দেখলে, আমার চেহারা দেখলে, আমার আমল দেখলে, আমাকে দেখে ঈমান এনেছো। আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই যে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে আমার আখিরি উম্মত এত ফিতনায় ডুবে থাকবে, না আমাকে দেখলো, না আমাকে জানলো, না দেখেও তারা আমার আদর্শকে গ্রহণ করে তারা আমার দিনের উপরে টিকে থাকবে। এত লড়াই করে, সংগ্রাম করে, এত জিহাদ করে আমার দিনের উপরে টিকে থাকবে। আমি আমার সেই সব ভাইদের জন্য কাঁদছি। সুবহানাল্লাহ বলবেন না? না দেখে ঈমান এনেছে। আমরা কি রাসূলকে দেখেছি? কিয়ামতের দিন নবীজি সাহাবীদের দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকান একবার, আমরা যারা রাসূলকে না দেখে ঈমান এনে এই শেষ জামানায় ঈমানের উপর থাকবো, আমাদের দিকে রাসূল তাকাবেন কমপক্ষে 100 বার। তাহলে এই সময়টা কঠিন। এই ফিতনার সময়ে মোবাইলের ফিতনা, নারীর ফিতনা, জিনার ফিতনা, ইন্টারনেটের ফিতনা, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করা, এটা কি আমাদের দায়িত্ব নয়? যদি বলেন দায়িত্ব নয়, আসুন আজকে সিদ্ধান্ত নেই। আমি আজকে কমিটিকে ধন্যবাদ দিই, এই যে যারা মাহফিলের আয়োজন করছেন। এটা কি বক্তব্য শিক্ষা। এখানে 15-16 জনকে আমরা কুরআন শরীফ দিলাম। এত চমৎকার এলাকা, আমার মনে থাকবে এলাকার কথা। আপনার একটা বয়স্ক কুরআন শিক্ষা বক্তব্য চালু করেছেন। গোটা দেশের মানুষের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আমরা বাচ্চাদের সবাই বক্তব্য দেখেছি বিভিন্ন এলাকায়, কিন্তু এখানে যারা যুবক ভাইরা আছেন বা বয়স্ক বাবারা যারা কোরআন শিখতে পারেন নাই, তারা যেন এই কোরআন শিক্ষা নিয়ে কবরে যেতে পারেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। এই এলাকার মানুষ সচেতন। রাসূল বলেছেন কিয়ামতের আগে দ্বীনি জ্ঞান উঠে যাবে, আর চুয়াডাঙ্গায় দেখতে পাচ্ছি দ্বীনি জ্ঞান যেন না উঠে,
যেন ঘরে ঘরে দিনী জ্ঞান যায়। যুবক ভাইরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন ঘরে ঘরে ঢুকানোর জন্য তারা বয়স্ক শিক্ষা মক্তব চালু রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ভালো কাজকে এলাকায় জারি রাখে। আমরা কোরআনের আলো একদম মানুষের হৃদয়ে 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 হৃদয়ে, মানুষের অন্তরে অন্তরে এবং ঘরে ঘরে জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ।